السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. আমরা দরুদ মুহাব্বত নিয়ে পড়ি একটু। সুন্নতি মাদানের দরুদ শরীফ অন্যান্য জায়গার দরুদ শরীফ থেকে একটা ভিন্ন হতে হবে, ঠিক কিনা বলুন? যিনি আজকের এই মাহফিল সিরাতুন নবী যিনি প্রতিষ্ঠিত প্রবর্তক, তিনি ছিলেন আশিক রাসূল সাল্লাল্লাহু, ঠিক কিনা? এমনি হতে পারে নাই। আশিক রাসূলের বিভিন্ন পরিচয়, একটা পরিচয় হচ্ছে সবসময় দরুদ শরীফ মুহাব্বত নিয়ে পড়া, ঠিক কিনা বলুন? আর দরুদ শরীফ বড় করে পড়ো, ছোট করে পড়ে, এটা অন্তপক্ষে সিরাতুন নবীতে সুন্নতির এই সুন্নতি শরীফে এটা আমার মনে হয় এই ফজিলত বর্ণনা করতে হবে না, আমরা এমনি বড় করে পড়বো, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম खुदाई में खुदा का एक ठिकाना कसम अल्लाह मदीना ओ मदीना सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह मदीना मुझको पहुंचा दे खुदाया बहाऊंगा वहाँ आंसू का दरिया सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम मुझे हाजत खुदाई की नहीं है मुझे दुगस मदीना से ज़मीन दे सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ज़कुरूनी अज़कुरकुम वश्कुरूली वला तकफुरून قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أبتر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহাসিক সিরত ময়দান শাহ মঞ্জিল চুনতি লোহাগড়া চট্টগ্রাম বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল-হাজ শাহ মাওলানা হাফিজ আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহ সাহেব কেবলা সুন্নতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 56তম
আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিবসে, এই অধিবেশনের মুহতারাম সদরে মাহফিল, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ মাওলানা নুরুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বাজালিয়া হামায়াতুল ইসলাম ফাজিল মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম, এবং সম্মানিত বিজ্ঞ পরিচালক, যিনি প্রিন্সিপাল জগতের অহংকার, আলেম সমাজের অহংকার, উম্মুল মাদারিস চুনকি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আলহাজ মাওলানা হযরত নুরুল আলম কি নাম ফারুক হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস সাহেবান, সর্বস্তরের শিক্ষক বৃন্দ, আমার আজিজ তুলাবা, এবং বিশেষ করে আমি স্মরণ করছি যারা 19 দিন ব্যাপী এই মাহফিলের যারা আঞ্জাম দিচ্ছেন, রান্নাঘর থেকে শুরু করে সর্ববিভাগে দিন রাত পরিশ্রম করে আমার সম্মানিত মর্দে মুজাহিদ ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে সম্মানিত মেহমান বৃন্দ, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, দিন প্রিয়, শাসক কেবলার মুহিব্বিন, আশিকান, এবং মেকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকার সর্বস্তরের আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করেছি। সর্বপ্রথম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নগণ্য, সর্বদিক থেকে আমি সকলের ছোট আল্লাহর নগণ্য গোলাম, এই আজিমুল শান 19 দিন ব্যাপী মাহফিলের আজকের এই দিবসে যিনি কথা বলার জন্য মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ হাদিস শরীফ অনুযায়ী আমি তাদের শুকরিয়া আদায় করছি, যারা আমাকে এত বড় একটা কাজ উপস্থিত হবার জন্য সুযোগ করে দিলেন, এবং আজকে পবিত্র মাহফিলে যারা এসে বসে সৌন্দর্য বৃদ্ধি করলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন সম্মানিত পরিচালক মহোদয় আমার একটা বিষয় ঠিক করে দিয়েছেন, বিসমিল্লাহ শরীফের ফজিলত। এই বিষয়ের উপর আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করে, আপনাদের যদি দোয়া পাই, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, এই বিসমিল্লাহ শরীফ সম্পর্কে বলার আগে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। যদি আমরা শুধু নিজের শরীরের দিকে যদি তাকাই, হাত, পা, চোখ, নাক, সমস্ত শরীর কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিলেন, এবং সারা পৃথিবী কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিলেন। সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের খেদমতের জন্য, মানুষের গোলামির জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? কেন আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহকে কেন স্মরণ করব? কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শুধু একটি বোঝার জন্য যদি আমি বলি, একজন আল্লাহর বান্দা এক পাহাড়ের দিকে যাচ্ছে, একেবারে গরমের ভিতরে, বেশি গরম পড়তেছে, প্রচন্ড গরমের সময় পাহাড়ের দিকে যাচ্ছে। তখন যাওয়ার সময় দেখলেন, বললেন মনে মনে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই গরমের ভিতরে আমি আর হাঁটতে পারতেছি না, আমার যদি একটা স্যান্ডেল থাকতো, জুতা থাকতো আল্লাহ, তাহলে আমার পায়ে এই পাহাড়ের এই গরম আমার পায়ের মধ্যে, শরীরের মধ্যে লাগতো না। এইভাবে বলবান মনে ধারণা করে সামনের দিকে যাচ্ছেন। এমন সময় সামনে আরেকটা লোক দেখতেছে, ওনার থেকে একটা পা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা বলতেছে, রব্বুল আলামিন, আমি তোমার নাফরমান বান্দা, আমি তোমার নাশকর বান্দা। রব্বুল আলামিন, আমার থেকে তো শুধু একটা জুতা নাই, স্যান্ডেল নাই। আমার সামনে যে বান্দা, তোমার বান্দা দেখতেছি আল্লাহ, তার তো দুটি পা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের সমস্ত শরীর, কত বড় নিয়ামত। আমরা মনে মনে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, মার্কেট নাই, জমিন। অনেক সময় আমরা হাউতাস করি, ঠিক কিনা বলুন? মানুষ হিসাবে এটা আশা করি, কিন্তু বলেন তো, বলেন, একটা যদি মানুষকে বলা হয় তোমার দুটা চোখ দাও, একটা চোখ দিয়ে ফেলো, একটা কান দিয়ে ফেলো, একটা হাত দিয়ে ফেলো, তোমাকে আমি এত কোটি টাকা দেব, ঠিক কিনা? একটা চোখ দেওয়ার জন্য আমরা কি রাজি হব? অবশ্যই হব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা সব সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি তোমাকে কত নিয়ামত দান করেছি, তোমরা যদি আমার নিয়ামতের ভিতরে তোমরা ডোবা, তোমরা যদি খেয়াল করো, আমার নিয়ামত যদি তোমরা গণনা শুরু করো, তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। আমার এই নিয়ামত তোমরা গণগণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা শুরু করো, আল্লাহর নিয়ামত গুনতে গুনতে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহর নিয়ামত আমাদেরকে দান করলেন। এই জন্য আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ, সবসময় আল্লাহর নাম নেওয়া, সবসময় প্রত্যেক কাজে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এটার বিষয়ে আমি সামনে বলবো। এই বিসমিল্লাহ শরীফের কত নিয়ামত, এটা একটা বিষয় নির্ধারণ করছে যে বিসমিল্লাহ শরীফ প্রত্যেক সূরার কোরআনের মধ্যে, এই বিসমিল্লাহ শরীফ প্রত্যেক সূরার প্রারম্ভে রয়েছে, কিন্তু একটি সূরা ছাড়া, সেটা হচ্ছে সূরা তওবা। 10 পারায় হাফেজ কোরআন হিসাবে 36টা সূরা তওবা বা সূরা বারা। এটা কেন? এটা আসতেছে, এই একটা সূরা ছাড়া
প্রত্যেক সূরা শুরুতে কি আছে ভাই? পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু পড়ি। এত এত ফজিলত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার যে ব্যক্তি বিসমিল্লাহির রহমান সূরা পড়েছে তার আমলনামায় 10,000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? একবার যে তেলাওয়াত করি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন শুধু 10টি সওয়াব, 10,000 সওয়াব নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর আরো 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আছে। আরো কি? এই হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বিসমিল্লাহ বলার কারণে এত ফজিলত, 10,000 মর্তবা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে উত্তোলন করে দিবে, সেই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত। এই জন্য আমরা আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের মধ্যে প্রত্যেক সূরার প্রারম্ভে রয়েছে তা হচ্ছে একটা পূর্ণাঙ্গ আয়াত, আর যা সূরা নমল এ রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নমলে এই আয়াত শরীফটি আছে। বিসমিল্লাহ প্রত্যেক সূরার প্রারম্ভে নাজিল হয়নি, বরং এক স্থানে অবতীর্ণ হয়েছে। অতঃপর তা বারংবার উল্লেখ করা হয়েছে যাতে সূরাগুলোকে পৃথক পৃথক ভাবে বোঝা যায়। এ কারণে বিসমিল্লাহকে সূরার উপরিভাগে আলাদা আঙ্গিকে লেখা হয়, আয়াতের মতো মিলিত ভাবে লেখা হয় না। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে ইমাম সাহেব নামাজে কিরাত উচ্চ সুরে পড়েন। যেসব নামাজে কিরাত উচ্চ সুরে পড়েন সেইগুলোতে বিসমিল্লাহ সশব্দে পড়েন না। তাছাড়া হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যে ওহী এনেছিলেন তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাতে বিসমিল্লাহ ছিল না। তারাবির নামাজে হাফেজ ইমামের উচিত যেন কোন এক সূরার প্রারম্ভে বিসমিল্লাহ সশব্দে পড়ে নেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন। এ থেকে প্রতীয়মান হয়েছে প্রত্যেক সৎ কাজ বিসমিল্লাহ সহকারে আরম্ভ করা চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লেখার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। এর বরকতে তাকে ইয়েমেন সম্রাজ্ঞী ও ইয়েমেনের সাম্রাজ্য উভয় দান করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আমাদের হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি লিখন বিসমিল্লাহ সহকারে আরম্ভ করেন, ফলে তাকে মক্কা বিজয় দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু জবে করার সময় শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, কারণ কহর যেমন রক্ত ঝরানো এর কাজ আরম্ভ করার সময় মহান রবের রহমত দয়ার উল্লেখ করবে না। এ কারণে জবের ক্ষেত্রে হুজুরের নাম নেওয়া হয় না। সুবহানাল্লাহ। জবে করার কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই বলতে হয়। সূরা তবার মধ্যে যেটা আমরা পাই এটা দেখা যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে রাওয়ায়াত বর্ণিত আছে। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ দর্শানো হয়েছে। বিসমিল্লাহতে আছে শান্তি ও নিরাপত্তার পয়গাম, কিন্তু সূরা তওবায় কাফেরদের জন্য শান্তি ও নিরাপত্তার চুক্তিগুলো নাকচ করে দেওয়া হয়। নিঃসন্দেহে এটিও এক সূক্ষ্ম তত্ত্ব যা মূল কারণের পরিপন্থী নয়। মূল কারণ হলো তওবা ও আনফাল এই দুটি সূরা একটি সূরা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, উপরোক্ত কারণও যুক্ত হতে পারে। এই সূরার
কাফেরদের নিরাপত্তাকে নাকচ করে দেয়া হয়, বিদায় বিসমিল্লাহ সঙ্গত নয়। সুবহানাল্লাহ। আবার এটা একটা নিয়ম আছে, যে ব্যক্তি সূরা নমল আর সূরা তওবা শুরু করার আগে বিসমিল্লাহ নাই, যদি সূরা নমল শেষ করার সাথে সাথে এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে বিসমিল্লাহ পড়তে হবে না। আর যদি এমনি ভাবে কোরআন শরীফ সূরা তওবা থেকে শুরু করে, তখন আউযু বিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা তওবা ওখান থেকে পড়া শুরু করা হয়। এগুলো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলুন? এই জন্য সূরা বিসমিল্লাহ শরীফের অনেক অনেক ফজিলত দেখা যায়। এই বিসমিল্লাহ শরীফ এমন একটা নিয়ামত, এই বিসমিল্লাহ যখন আপনি ঘুমাবেন, বাড়িতে ঢুকছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বাড়িতে ঢোকার সময় কি পড়ো? বিসমিল্লাহির রহমানির রহিম। এর কারণে তোমার সাথে যে শয়তান ছিল, তুমি বিসমিল্লাহ পড়ে ঘরে ঢোকার সময়, এই বিসমিল্লাহ পড়ার কারণে তোমার সাথে শয়তান প্রবেশ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তো ফজিলত। শুধু তাই নয়, যখন তুমি খানা খাবে তখন শুরুতে কি বলতে হয়? আমরা বলি এমনি খানা পাইলে শুরু করে দিই, এরকম লোক দেখা যায়। বিসমিল্লাহ কোনো সময় মনে থাকে না বেশি খিদে লাগছে না, আল্লাহর নিয়ামত যখন সামনে আসলো তখন কি পড়তে হবে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন। হুজুর আমার তো মনে নেই প্রথমে বিসমিল্লাহ বলে খানা শুরু করার সময়, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা থেকে আমরা অনেক অনেক দূরে। আমাদের জবান থেকে বিসমিল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না। যারা সৌদি আরব থেকে আসে, হযরত হুজুর বলে যে তারা প্রত্যেকটা কাজে যেখানে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলে, যেখানে সুবহানাল্লাহ বলতে হয় সেখানে সুবহানাল্লাহ বলে, যেখানে বিসমিল্লাহ বলতে হয় সেখানে বিসমিল্লাহ বলে। এই জন্য তারা এত নিয়ামতের অধিকারী। সুবহানাল্লাহ। হুজুর আমি বলতে চেয়েছিলাম, খানার শুরুতে যে বিসমিল্লাহ বলার আমার কি নেই, স্মরণ নাই। যখন আমি খানা কিছু খাইলাম, অর্ধেক খাইলাম অথবা শেষের দিকে আসছে, তখন কি বলতে হবে? প্রথমে বিসমিল্লাহ বলি নাই, বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই বিসমিল্লাহ বলার কারণে শয়তান তোমার সাথে যে খাবার খাচ্ছিল, সেখানে শয়তানের অনেক দুনিয়াবি অনেক জীবাণু ছিল। এই তুমি বিসমিল্লাহ বলার কারণে শয়তানের খানা বন্ধ হয়ে গেছে, তোমার সাথে যে শয়তান শরীক ছিল। এবং বিসমিল্লাহ বলার কারণে এইখানে যে অনেক জীবাণু ছিল, সেই জীবাণু ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ বলার কারণে আপনি যখন বাড়ি থেকে যখন বের হবেন, তখন বলেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আবু দাউদ শরীফের মধ্যে দেখা যায় ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পর্যন্ত আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমসে কম এতটুকু মনে না থাকলো, কমসে কম বিসমিল্লাহি বের হবেন। যখন এটা আপনি বলছেন, তখন কি হবে? আপনি অনেক দূর ব্যবসা বাণিজ্যের কাজে গাড়ি ঘোড়ায় চড়বেন, বিভিন্ন সময় আপনি এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপত্তার বিধান দান করেছে। সুবহানাল্লাহ। নিরাপত্তা দিয়ে রেখেছেন যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন নাই। সুবহানাল্লাহ। এবং আপনি যখন গাড়িতে উঠবেন তখন বিসমিল্লাহ পড়বেন। এবং নৌকায় স্টিমারে যদি চড়ে, দোয়া আছে, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি গফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম যখন ওনার উম্মতরা যখন আর ইসলাম গ্রহণ করতেছে না, দ্বীনে প্রবেশ করতেছে না, তখন হযরত নূহ আলাইহিস সালাম
বদদুয়া দিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তোমার যে উম্মতরা ইমানদার হয়েছে, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, তুমি সেখানে ওঠো। যখন উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি গফুরুর রহিম। এই বিসমিল্লাহ বলার কারণে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি ডুবে নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আর অনেক অনেক আছে। শুধু তাই না, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন পুনরায়। বিসমিল্লাহি ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা সেটা লেখার কারণে তার সাম্রাজ্য আবার ফিরে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করো। তোমরা যখন চিঠি লিখবা, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, চিঠির আগে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। সুবহানাল্লাহ। এই সব সময় বিসমিল্লাহ রজিফা থাকতে হবে আমাদের। আপনি যখন বাসা থেকে বের হলেন, আপনি তালা খুলবেন, তালা বন্ধ করবেন, তাও তুমি বিসমিল্লাহ পড়া পড়ে তালা খোলো, আবার বিসমিল্লাহ বলে তালা বন্ধ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম কত শিক্ষা দিয়েছেন দেখেন। স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়ো, তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়াতিন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়াতিন ওয়া জান্নিবিনাশ শায়াতিন মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার কারণে, বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শয়তানের কপট থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফ পড়ার উসিলায় কি হবে? এই যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দান করবে, এই সন্তানকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কি করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে শয়তান থেকে নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ আমরা যখন বাড়ি থেকে বের হই বর্তমানে, তখন আমার সন্তান মা কোলে নিয়ে কি বলে, আব্বাজানকে বিদায় দে, খেয়াল করেন না বর্তমান সমাজে টাটা দিয়ে, ঠিক কিনা বলেন? টাটা দো। মা কি বলে? আব্বুকে একটা কি দো, টাটা দো। নাউজুবিল্লাহ বলেন না মুসলমানের ঘরে, না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলে বিদায় দেয় না, ঠিক কিনা বলুন? তো এই জন্য আমাদের প্রত্যেক কাজের মধ্যে বরকত আসতেছে না কেন? আমরা আল্লাহর নাম নেই না। আল্লাহর নাম না নেওয়ার কারণে আমাদের কাজের মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে, আমাদের বিভিন্ন কাজের মধ্যে, হালাল কাজের মধ্যে বিসমিল্লাহ না বলার কারণে, আল্লাহর নাম না নেওয়ার কারণে এখানে বরকত শূন্য হয়। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যী বালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কাজ আল্লাহর নামে আরম্ভ করা না হয়, ওহা লেসকাটা বলেছেন বরকত শূন্য, ওহার পরিণাম শুভ কল্যাণময় হয় না। এই বিসমিল্লাহ না বলার কারণে। এই বিসমিল্লাহর কত নিয়ামত আমরা যদি খেয়াল করি। এই বিসমিল্লাহ শরীফ যখন এক আল্লাহর ওলি যখন বিসমিল্লাহ শরীফের বয়ান দিচ্ছে, তখন এক ইহুদির মেয়ে সেই মজলিসে বসে গেল। বিসমিল্লাহ শরীফের যেখানে বয়ান চলতেছে, ফজিলতের বয়ান, সেখানে এক ইহুদির মেয়ে সেখানে বসে যখন বিসমিল্লাহর ফজিলত বললেন আল্লাহর ওই ওলি, তখন সেটা শুনে ওই ইহুদির মেয়ে কলমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়ে যখন কলমা পড়ার কারণে, কলমা যখন পড়ে বাড়িতে গেল, সমস্ত কাজের মধ্যে এই মেয়েটা বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, রাত্রে ঘুমার সময় বিসমিল্লাহ, ঘুম থেকে উঠে বলে বিসমিল্লাহ, কাজের সময় বিসমিল্লাহ, সব সময় বিসমিল্লাহ বলে। ওনার বাপ ইহুদি এটা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার পরে একটা পদক্ষেপ নিল, আমার এই মেয়েটাকে
দুনিয়া থেকে আমি খতম করে দেবো, মেরে ফেলবো, একটা ফন্থা বের করলো। কিভাবে পারবো? এমনিতে জবে করলে মানুষে বলবে, কি করব? একটা ওনার দোষ খুঁজতেছে। দোষ কি? দোষ দেখি, ওই বাপটা ছিল এক বাদশার উজির ছিল। উজির একটা শিলমোহর ছিল আন্টি, এটা উজিরের কাছে রাখতো ওই বাদশাহ। তখন উজির ঘর টানি রাখার পরে মেয়ের হাতে দিল, যে মেয়েটা সবসময় কলমা পড়ে, বিসমিল্লাহ পড়ছিল, বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে সব সময়। যখন বিসমিল্লাহ যখন পড়ে, এই আংটিটা ওনার হাতে দিল, বলছে যে তুমি এটা একটু রাখো। উনি কি করলেন? একটা নির্দিষ্ট জায়গায় বিসমিল্লাহ বলে রাখলেন। তখন ওই মেয়েটা রাত্রে ঘুমাই গেল। বাপ কি করলেন? যেখানে মেয়ে বিসমিল্লাহ পড়ে আংটিটা রাখছিল, ওইখান থেকে চুপে চুপে নিয়ে ওই আংটিটা নদীর মধ্যে ফেলে দিল, নিক্ষেপ করলো। আন্টি শেষ হয়ে গেছে। কালকে আমি বাদশার দরবারে যাওয়ার সময় আন্টি আমার মেয়ে থেকে খুঁজবো এখন। তখন সকালে কিরার মধ্যে ঘটনা দেখা যায়, সকালে এক মানুষ একটা মাছ নিয়ে আসলো। মাছ ওই উজিরকে উপহার দিল। যেন উপহার দিল, বিভিন্ন সময় মন্ত্রী মিনিস্টারকে আদায় করার জন্য কত কিছু উপহার দিল, ঠিক কিনা? দেয় নাই? অনেক কিছু আদায় করার জন্য কত ফার্মফটকি, কত সম্ভাষণ, কত ফুলের মালা, কত কিছু দিল মন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, এমপিকে, ঠিক কিনা বলুন, আদায় করার জন্য। আজ কোথায়? ও আল্লাহর বান্দারা খেয়াল করুন, ওই উজিরের কাছে যখন উপটকন আনলো একটা বড় মাছ, ওই মাছটা মেয়েকে দিল, এটা রান্না করো। তখন ওই মেয়ে খেয়াল করেন, বিসমিল্লাহ বলে, কিতাবের ঘটনা বলতেছে, আমার গল্প না, কিতাব থেকে পাইতেছি ঘটনাটা। ওই বিসমিল্লাহ বলে ওই মেয়েটা মাছটা কাটলো। কাটার পরে এখানে একটা আংটি পেল। আংটি, সুবহানাল্লাহ বলেন না? আংটি, ওই আংটি কোনটা? যেটা বাপ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিয়েছিল, ওই সেই মাছে খাইছিল, যে মাছ ওনার কাছে আনছে উপটকন হিসাবে উজিরের কাছে। তখন ওই মাছটা কুড়লো, এখানে বিসমিল্লাহ বলে কুড়ার পরে আংটিটা দেখলো, আংটিটা আবার বিসমিল্লাহ বলে মেয়েটা ঠিক জায়গায় রাখছে, যেখান থেকে বাপ নিয়ে গেছিল। বাপ মনে মনে খুশি, আংটিটা আমি নিয়ে ফেলছিলাম রাত্রে, এখন প্রত্যেক আংটি বের করে দেখি, যদি আংটি আমাকে দিতে না পারে তাহলে মারতে মারতে একটা দুষ পাইছে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তখন ওই রান্না করে, সুন্দর করে রান্না করে, আব্বা মাছ খেলো। খানা দানা শেষ করার পরে, খানা দাওয়া শেষ করার পরে ওই মেয়েটাকে বললেন, ও আমার মেয়ে, তোমাকে যে আমি একটা আংটি দিয়েছিলাম, রাত্রে আংটিটা দাও। তখন মেয়ে সুন্দর করে গিয়ে আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওইখানে হাত দিয়ে সাথে সাথে আংটিটা বের করে আব্বার হাতে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বাপ দেখে কিরে আশ্চর্য হয়ে গেল, কিরে আমি তো এটা ফেলে দিয়েছিলাম, এই আংটি কোত্থেকে আসলো? এই আংটি কোত্থেকে আসলো? এই আংটি একমাত্র আসছে ওই মেয়ে সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করত। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন, বিসমিল্লাহর তেলাওয়াতের কারণে, এই বিসমিল্লাহর বরকতে, এই বিসমিল্লাহর ফজিলতে আল্লাহ রব্বুল আলামিন যে আংটি ওই নদীর মধ্যে ফেলে দিয়েছিল, নিক্ষেপ করেছিল, সেই আংটি আবার মাছের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কি করে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলা কে করতে পারে? একমাত্র আল্লাহ। কে করতে পারে? আল্লাহ। সেই আল্লাহকে আমাদের সব সময় স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি এই আংটি যদি না পেত, তাহলে তো বাপ পিতা মারতে মারতে দুনিয়াকে শেষ করে দেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা ঘটনা দেখা যায়। এক বেদুইন আল্লাহ রাসূলের
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি গুনাহ করেছি, আমাকে একটু দোয়া করুন, আমার গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষ, আল্লাহর বান্দা শোনো, তুমি সব সময় এই তাসবিহ পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ, ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বিসমিল্লাহ পড়লে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে নাকি? আল্লাহর রাসূল বললেন, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন বললেন, এগুলো হচ্ছে সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। তার মানে এই নয় আমি বড় বড় গুনাহ করব, সিরাত মাহফিল হুজুর বয়ান করছে বিসমিল্লাহ বললে সব গুনাহ মাফ হয়ে যাবে, চুরি করব, ডাকাতি করব, জিনা করব, এটা নাকি এটা নয়। এটা কবিরা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইতে হবে কবিরা গুনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, এই জন্য বিসমিল্লাহ শরীফের মধ্যে তিনটা শব্দ দেখা যায়, বিশেষ করে তিনটা আল্লাহর নাম। একটা হচ্ছে বিসমিল্লাহর মধ্যে আল্লাহু, আর একটা রহমান রহিম। রহমান হচ্ছে রহমান, বিসমিল্লাহির রহমান, আর রহিম, রহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়ালু, যিনি আল্লাহর এই দুনিয়ার মধ্যে যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, বেঈমান যারা বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ, আল্লাহ পর্যন্ত নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরাউনকে আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল, আমি বড় হুদা বলেছিল, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি মেরে ফেলে নাই। কিন্তু আবার এই ফেরাউন দেখা যায় ওনার রাজপ্রাসাদের দরজায়ও আনা রাব্বুকুমুল আ'লা খুদা দাবি করার আগে ঘটনা, উনি ওনার রাজপ্রাসাদের দরজায়ও লিখে দিয়েছিল আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের এই অনিষ্ট থেকে, এই জালিম থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন এই ফেরাউন তো এত বড় পাপিষ্ঠ, এত বড় লম্পট, এত বড় কুখ্যাত, এই ফেরাউন তো রব্বুল আলামিন ওনাকে ধ্বংস করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মূসা শোনো, তুমি ফেরাউনের কাছে অতিষ্ঠ আমার কাছে বলছো, আমি কিন্তু ফেরাউনের ওই দিকে তাকাচ্ছি, ওনার দরজায় লেখা আছে লা বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত, এই আল্লাহর নাম ওনার দরজায়ও লিখছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় ফেরাউনকে এই আল্লাহর নাম লেখার কারণে তার দরজার, তার রাজপ্রাসাদে, সেখানে এই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছুদিন সময় দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লওয়ার কারণে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা দেখা যায়, একসময় হযরত বিশর খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর এক বুজুর্গ, ওনার প্রথম জীবনের মধ্যে দেখা যায়, প্রাথমিক জীবনের মধ্যে দেখা যায় উনি মদ খেতেন, শরাব পান করতেন প্রতিদিনের ন্যায়। উনি যখন শরাব পান করার জন্য যাচ্ছে, একটি রাস্তার মধ্যে একটা কাগজ পেল, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুখে সবাই পড়বেন, সবাব অর্জন করেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি হরফ আছে। সুন্নতের মাহফিল কয়দিন? 19 দিন। হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক অঙ্ক মিলাইছে। প্রখ্যাত আলেম, বড় আলেম ছিলেন উনি। আশিক রাসূল যেমন, এখন তো আশিক রাসূল দেখা যায়, আমি দেখছি ফজরের নামাজ পর্যন্ত নাই, নাউজুবিল্লাহ বলেন না, শহরে দেখছি ফজরের নামাজ পর্যন্ত নাই, যোহরের আগে বাপ রে বাপ যেভাবে রেলি বের করছে,
নামাজ পর্যন্ত, ফরজ পর্যন্ত নাই, তাদেরকে বলি আমরা সুন্নি। নাউজুবিল্লাহ বলেন না, আশিক রাসূল। আল্লাহর কত বড় ওলি। 19 দিন ব্যাপী এই আয়াত শরীফের মধ্যে 19টি কি আছে? হরফ আছে। বেহেশতের, জান্নাত, জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে 19 জন ফেরেশতা, সরদার মালিক ফেরেশতা, উনি যখন 19 জন ফেরেশতা যখন এই জাহান্নামের ভিতর, দুজকের ভিতর দায়িত্ব পালন করে, তখন মালিক ফেরেশতা উনি এই ফেরেশতাদের কপালের মধ্যে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য এই বিসমিল্লাহ শরীফের উসিলায়, এই বিসমিল্লাহ লেখার কারণে ওই তারা আগুনের ভিতরে গিয়ে, ওই দুজকের বিভিন্ন কষ্টের ভিতরে গিয়ে, বিভিন্ন ওখানে আগুনের মধ্যে, শাস্তির মধ্যে গিয়ে তারা দায়িত্ব পালন করতে পারে একমাত্র বিসমিল্লাহ শরীফের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য যারা সবসময় বিসমিল্লাহ পড়বে, 19 জন ওই ফেরেশতা, ওই যারা সবসময় বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে প্রত্যেকটা কাজে, তাদেরকে জাহান্নামের আগুনে, জাহান্নামের কষ্ট তাদেরকে জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। জাহান্নামে তারা যাবে না। জাহান্নামে যদি না যায়, কোথায় যাবে তারা? বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। যেভাবে হযরত বিশর কাফি রাহমাতুল্লাহ তা বলছিলাম, উনি একটা কাগজের মধ্যে যখন পাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এনে দেখে উনি কি করছিল, এই বিসমিল্লাহ শরীফ উনি বুকে নিয়ে সুমুখে পরিষ্কার করে একটা সুন্দর হেফাজতের জায়গায়, যেখানে মানুষ চলাফেরা করে না। আমরা হারার সময় অনেক সময় কোরআন আয়াত শরীফ দেখি, আরবি লেখা দেখি, আমরা পায়ের নিচে দিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। অনেক সময় দেখা যায় সালাউটালা, পেঁয়াজওয়ালা দোকানে বিভিন্ন সময় এখানে কোরআন শরীফের আয়াত দিয়ে, আয়াতের উপর লেখা তাদের বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন। এখনো আওয়াজ যতদূর যাচ্ছে, সবসময় আমরা কোরআন শরীফ আয়াত লেখা, বিসমিল্লাহ শরীফ লেখা, কোরআন শরীফ হাদিস শরীফ লেখাওয়ালা ওই কাগজগুলো আমাদের সুমুখে পরিষ্কার করে আমাদের সজনে রাখতে হবে। ঠিক কিনা বলুন? যেভাবে হযরত বিশর কাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওদের জীবের মধ্যে দেখা যায়, উনি বিসমিল্লাহ শরীফ মুহাব্বত নিয়ে যখন রাখছে, রাখার পরে আবার ঠিক সময় উনি আবার ওই যেখানে মদ পান করতেন সেখানে চলে গেল। মদ পান করে যখন উনি বেহুশে পড়ে থাকলো, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে ইলহাম করলেন বা স্বপ্নে দেখালেন, কি? ও হাসান বসরি, তুমি যাও আমার বিশরকে, আমার বিশর হাফিকে ওইখানে গিয়ে মদরাত দাহানা গিয়ে তুমি ওইখান থেকে আমার বিশরকে তুমি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওখানে গেল। মানুষেরা বললেন, ও আল্লাহর ওলি, ও বুজুর্গ, মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা খারাপ জায়গায় যায়, একটা হুজুর যদি কোনো খারাপ জায়গায় যায়, দেখে মানুষেরা বল, হুজুর আপনি এখানে কেন আসছেন? বেশা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি এখানে আসি নাই, আমি আসি নাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, আমাকে একটু দেখাইয়ে দিন বিশর হাফি কোনটা। সুবহানাল্লাহ। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দেখাইয়ে দিলেন। উনি ওই মদ পান করার পরে বেশ হয়ে পড়ে থাকলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, উনাকে এখান থেকে নিয়ে আসলেন, হুজুর আপনি কেন আসছেন? আমি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পেয়েছি, আমরা ইলহাম হয়েছে বা স্বপ্নে দেখেছি তোমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উনি ভয় পেয়ে গেলেন, হুজুর আমাকে কোথায় নিয়ে জানি না, নাকি হুজুর আমাকে নিয়ে জবে করাই দে, আমি মদ খাচ্ছি, এই জন্য ভয় পাচ্ছিলেন। তখন আওয়াজ আসতেছে, ইয়া বাশারু রাফা'তা ইসমি ফারাফা'নাক ওয়া তাইয়ামতা ইসমি ফাতিবনাক। হে বশর, তুমি আমার নামের সম্মান করিয়াছ, আমি তোমার মর্যাদা উন্নত করিয়া দিলাম। ওয়া তাইয়াবতা ইসমি ফাতিবনাক, আর তুমি আমার নামকে ময়লা মুক্ত করিয়াছ, উহার প্রতিদানে আমি তোমাকে পাপ মুক্ত এবং সৌরভযুক্ত সুগন্ধিময় করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই নামকে সম্মান করার কারণে
মোহাব্বত করার কারণে যদি এই অবস্থা হয়, তাহলে খেয়াল করেন, লুৎফে ও ইহসান আপকা হে কদরদানি আপকি, লুৎফে ও ইহসান আপকা হে কদরদানি আপকি, बंदा कुछ लायक है साहेब मेहरबान आपकी, সমস্ত আপনার দয়া হে দয়াময়, তাহা না হলে আপনার অনুগ্রহ এবং ইহসান লাভের কি যোগ্যতা বান্দার আছে? সুবহানাল্লাহ। আল্লাহর দয়া রহমত কোন সময় হয় আমরা জানি না। এই জন্য দাদা করা কাবিলিয়ত শর্ত নিস, দাদা করা काबिलियत शर्त निस, बल्कि शर्त काबिलियत दादउस, बल्कि शर्त काबिलियत दादउस। আল্লাহর রহমত পাওয়ার জন্য যোগ্যতা শর্ত নয়, আল্লাহর রহমত দয়া মেহেরবানি পাওয়ার জন্য যোগ্যতা শর্ত নয়, বরং তাহার তরফ থেকে যোগ্যতা দান করার শর্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভালো কাজ, একটা আল্লাহ রাসূল বলেছেন, তুমি একটা ছোট্ট গুনার কাজ হলেও তুমি এটা করিও না, এবং তুমি একটা ছোট স্বভাবের কাজ হলেও তুমি এটা বাদ দিও না। সুবহানাল্লাহ। না জানে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে তোমার এই সামান্য একটা কাজের জন্য। এবং সব সময় নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, অনেকবার হজ করার পরে হুজুরকে বলো যে আমি তো আলহাস, ঠিক কিনা, গৌরব করে ইবাদত নিয়ে। এই জন্য কোন সময়ের কোন কাজ জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দয়া মেহেরবানি এসে যায়। হযরত বিশর হাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছিলাম যে সামান্য ওনার দিমাগে আসতেছে না, এত বড় একটা কাজ করার পরে তিনি আল্লাহর ওলির দপ্তরে নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমাদের ভালো কাজের মধ্যে সব সময় আমাদের ফরা থাকতে হবে, ঠিক কিনা বলুন ও আল্লাহর বান্দারা। তখন ওজিফা আছে সব সময়, আপনি যখন ফজরের নামাজের পর পড়বেন বিসমিল্লাহ, তিনবার ওজিফা আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে তিনবার। মনে করেন আজকে আমি যদি হাত তুলতে বলি, কয়জন আমরা পড়ছি? আলহামদুলিল্লাহ আমি পড়ছি, আমি মুসল্লি নিয়ে পড়ছি, এটা আমি প্রতিদিন মুসল্লি ওজিফা হিসাবে ব্যবহার করি মুসল্লিদেরকে নিয়ে। আমি হাত তুলতে বলবো না, হয়তো অনেকে না পড়লে শরম লজ্জা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি সকাল সন্ধ্যায় পড়ো তিনবার, সকালে পড়ো, ফজরে ফরজ নামাজের পর তিনবার পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা তিনবার পড়ার কারণে, এই তিনবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিসমিল্লাহ বলার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে, আল্লাহর নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি গজব আছে, যত জমিনের গজব আছে, সমস্ত গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। এবং সন্ধ্যা যখন হয় মাগরিবের নামাজের পরে, ফরজের পরে আবার পড়বেন তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যখন তিনবার পড়বেন, ওই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর দয়া মেহেরবানিতে আসমানি গজব জমিন গজব থেকে তোমাকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করবেন, ওযু করার আগে কমসে কম দোয়াটা আছে না, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমা। কমসে কম এতটুকু লম্বা যে দোয়া আপনার জানা না থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে আপনি ওযু শুরু করবেন। এটা পড়ে ওযু শুরু করবেন। এই ওযু শুরু করার কারণে
যে ব্যক্তি এই বিসমিল্লাহ পড়লো, শুধু বিসমিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ফেরেশতা ফিট করে দেবে। সুবহানাল্লাহ, তোমার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানি পাওয়ার জন্য আল্লাহর নাম স্মরণ জিকির করতে হবে। আল্লাহর এই কালাম কত বড় নিয়ামত বিসমিল্লাহ শরীফ, এটা আমি তো বলি শেষ করতে পারবো না, বলে পড়ে লিখে বলে শেষ করা যাবে না, এটা আল্লাহ নিজেই বলেছেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহর এই কালাম এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলিয়া দিন, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কাজে হয়, তবে আমার রবের কথা শেষ হবার পূর্বে সমুদ্র নিঃশ্বাস হয়ে যাবে। সাহায্যের তে অনুরূপ আর একটি সমুদ্র আনলেও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীর সমুদয় বৃক্ষ যদি কলম হয় এবং যে সমুদ্র এর সাথে যদি আরো 7 সমুদ্র যুক্ত হয়ে একারে হয়, তবু আল্লাহর গুণাবলী, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালামের ব্যাখ্যা বলে লিখে তাফসীর করে তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এলাকা, আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বিসমিল্লাহ শরীফের যে আলোচনা পেশ করলাম, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যে সত্য কথাগুলো আমি আপনারা সকলে আমল করে সবসময় বিসমিল্লাহর ওজিফা পাঠ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত অবধার্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।